অবশেষে জানা গেল যে ডলারের সেই আসল রহস্য কী। হ্যাঁ ভাই, আমি কথা বলছিলাম রামিসার হত্যাকারী মাসুদ রানার জবানবন্দির উপর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিন গতকালকে যখন মাসুদ রানাকে আদালতে তোলা হলো, সে কিন্তু বারবার একটা কথাই বলে যাচ্ছে যে সে কিন্তু রামিসাকে হত্যা করেনি, সে শুধুমাত্র রামিসাকে ধর্ষণ করেছে এবং রামিসাকে হত্যা করেছে ডলার। আসলে ডলার বলতে কি কেউ আছেন নাকি ডলার কে? এই বিষয়ে মাসুদ রানা বললেন যে তার মিরপুরের বাসায় পাশেই নাকি এই ডলারের বাড়ি। তো যদি মিরপুরে এই ডলারের বাড়ি থাকে তবে অনেককেই কিন্তু জিজ্ঞাসা করেছেন মিরপুরবাসীকে, সেখানে ডলার বলতে আসলেই কেউ নেই। তবে কি মাসুদ রানা নিজের দোষ ঢাকতে বা নিজে আর কিছুটা দিন বাঁচার জন্য এই একটা ফোন দিয়ে আসছেন যাতে এই কেসটা অন্যদিকে ঘুরে যায়, নাকি সেই ব্যবস্থাটাই করছেন এই মাসুদ রানা? তো মাসুদ রানা যদি এইরকম কাজ করে থাকে অবশ্যই প্রশাসন সেটাকে তদন্ত করে দেখুক। যদি সেই বিষয়টা সঠিক না হয় তবে অবশ্যই মাসুদ রানার এই বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু বারবার যেহেতু মাসুদ রানা একটা কথা বলেই যাচ্ছে যে ডলার বলতে একজন ব্যক্তি রয়েছে, তো অবশ্যই আইন কিন্তু এই বিষয়টা খুব কঠিন বা গুরুত্ব সহকারে তদন্ত করবে। যদি এরকম ব্যক্তি যাই বড় অপরাধ করেও মুক্ত অবস্থায় থাকবে তবে কিন্তু আর রামিসার সেই সঠিক বিচারটা পাবে না এই বাংলার মাটিতে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন এই বিষয়টা সঠিকভাবে তদন্ত করা হয়। আর এই মাসুদ রানা এবং ডলার যদি থেকেও থাকেন তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তো অবশেষে সেই কথাটাই প্রমাণ না হয়ে আসে যে মাসুদ রানার যে কথাটা যদি সঠিক হয় তো অবশ্যই দুজনেরই শাস্তি হবে।